করতে চলেছি। ফলাফল আমরা এখন জানাচ্ছি। প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 106 ভোট পেয়েছেন। তিনি হচ্ছেন বিপ্লব নন্দী মজুমদার। বিপ্লব নন্দী মজুমদারের প্রাপ্ত ভোট 106। বিজুষ্ঠাপী বিশ্বাস ওনার প্রাপ্ত ভোট 101। বিপ্লব নন্দী মজুমদারকে আমরা ইলেক্টেড ঘোষণা করছি। ইলেক্টেড ঘোষণা করলাম। ভাইস প্রেসিডেন্ট পদে প্রবাল কুমার ঘোষ 127। প্রাপ্ত ভোট 75। ভাইস প্রেসিডেন্ট পদে প্রবাল কুমার ঘোষকে আমরা ইলেক্টেড ঘোষণা করলাম। সেক্রেটারি পদে 4 জন ছিলেন, আমরা একজনকে নির্বাচন করছি। অর্ণব রায়ের প্রাপ্ত ভোট 02। সেক্রেটারি পদে প্রবাসী মজুমদারের প্রাপ্ত ভোট 30। শঙ্কর ঘোষ ওনার প্রাপ্ত ভোট 82। সুব্রত সরকার সেক্রেটারি ওনার প্রাপ্ত ভোট 92। সুব্রত সরকারকে সেক্রেটারি পদে আমরা নির্বাচিত ঘোষণা করলাম। সেক্রেটারি পদে আমরা একজনকে নির্বাচন করব। প্রার্থী 3 জন। ওনার প্রাপ্ত ভোট 06। অস্মিতা বণিক ওনার প্রাপ্ত ভোট 111। অস্মিতা বণিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে ওনার প্রাপ্ত ভোট 111। অস্মিতা বণিককে আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করলাম। কৌশিক নাম ওনার প্রাপ্ত ভোট 86। জেদারা পদে 3 জন প্রার্থী, আমরা একজনকে নির্বাচিত ঘোষণা করব। অর্জুন আচার্য ওনার প্রাপ্ত ভোট 30। রাজীব শাহ ওনার প্রাপ্ত ভোট 82। সৌগত দত্তের প্রাপ্ত ভোট 94। মেম্বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 13 জন। মোট 13 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা 6 জনকে নির্বাচিত করব। 6 জন মেম্বারকে নির্বাচিত করব। প্রথমে সবার অঙ্কন প্রিয় পাল ওনার প্রাপ্ত ভোট 125। অনুদীপ দে ওনার প্রাপ্ত ভোট 99। দীপেন্দু সরকার ওনার প্রাপ্ত ভোট 99। কৌশিক দত্ত ওনার প্রাপ্ত ভোট 95। মৃগাঙ্ক বিশ্বাস ওনার প্রাপ্ত ভোট 88। রিয়া চক্রবর্তী মজুমদার ওনার প্রাপ্ত ভোট 96। সাগর বণিক ওনার প্রাপ্ত ভোট 122।
ওনার প্রাপ্ত ভোট 127। সৌরভ সাহা প্রাপ্ত ভোট 127। শিবিকা চক্রবর্তী ওনার প্রাপ্ত ভোট 104। শিবিকা চক্রবর্তী প্রাপ্ত ভোট 104। সৌমদীপ সাহা ওনার প্রাপ্ত ভোট 92। সৌমদীপ সাহা প্রাপ্ত ভোট 92। সুধীর বরণ দেব ওনার প্রাপ্ত ভোট 70। দেখুন, প্রথমত আজকে মাত্র আমাদের আপনারা দেখলেন যে মাত্র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা প্রথমে বসবো আপনার আগামী সোম মঙ্গলবার দিন। সামগ্রিকভাবে একটা বিবেচনা করা হবে কোনটা প্রায়োরিটি। আমরা আগেই বলেছি যে আমাদের কতগুলো নির্দিষ্ট এজেন্ডা আছে যেটা নিয়ে আমরা কাজ করতে চাই, যেমন অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড দেওয়া, তারপরে ওয়াইফাই, তারপরে আপনার লাইব্রেরিতে বইপত্র ইত্যাদি অনেক কিছুই আমাদের প্রজেক্ট আছে। তো আমরা সামগ্রিকভাবে ওটা বিবেচনা করব, বারের ফান্ডের অবস্থা দেখব, দেখে আমরা আপনাদের আগামী সপ্তাহের মধ্যে জানাতে পারবো যে আমরা প্রায়োরিটি কী থাকবে। তবে হ্যাভিং সেড সো আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আইনজীবীদের হাইকোর্ট বারের যারা সদস্য তাদের ওয়েলফেয়ারটা টপ প্রায়োরিটি থাকবে। অন্য কিছু কী হলো না, টপ প্রায়োরিটি থাকবে, ওদের যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় ওকালতির ক্ষেত্রে বা ওদের ব্যক্তিগত পারিবারিক। নতুন আইনজীবীদের ক্ষেত্রে নতুন কমিটির কী পরিকল্পনা রয়েছে? আমাদের আপনাদের বলা হয়নি আগে, আমরা এটা অলরেডি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সনদ পেশ করেছি, যেখানে আমরা বলেছি যে 0 to 5 years যারা নতুন করে ঢুকছে কোর্টে ওদের জন্য একটা ওয়েলফেয়ার স্কিম আমরা প্রজেক্ট জমা দিয়েছি। তো রাজ্য সরকারও এটার উপর চিন্তা ভাবনা করছে। আমরা এবার রাজ্য সরকারকে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই জুনিয়র লয়ারদের জন্য ওই স্কিমটা দিলে তাহলে কোনো ওকালতিতে প্রথমে এলে পরে কোনো মক্কেল আসবে। এটা আমারও যা অভিজ্ঞতা, রাম জেঠমালানিরও একই অভিজ্ঞতা। এই জন্য ওদের যাতে প্রথমে এসে এই অসুবিধাটার সম্মুখীন না হতে হয়, সেই জন্য আমরা ওই স্কিমটার প্রাথমিকভাবে ওটাই আমাদের টার্গেট আছে ওদের জন্য করা। আপনাদের উন্নয়ন মঞ্চের কতজন? উন্নয়ন মঞ্চে জিতেছে আপনার হচ্ছে 6 জন, 4জন মেম্বার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার না, আর ওদের জিতেছে 2জন মেম্বার, ভাইস প্রেসিডেন্ট আর ট্রেজারার। ওদের হচ্ছে 5 জন, 5 জন ট্রেজারার। থ্যাংক ইউ। পুরো হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বাইনজি নির্বাচন 2024 আজকে আমরা ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম। ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিপ্লবনন্দী মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 106, এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রবল কুমার ঘোষ, ওনার প্রাপ্ত ভোট 127, এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার। সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার, ওনার প্রাপ্ত ভোট 92। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণিক, ওনার প্রাপ্ত ভোট 111। ট্রেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত, ওনার প্রাপ্ত ভোট 94। মেম্বার আমরা 6 জনকে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা, ওনার প্রাপ্ত ভোট 127। দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অঙ্কন তিলক পাল, ওনার প্রাপ্ত ভোট 125, 125। তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বণিক, ওনার প্রাপ্ত ভোট 122, 122। পরবর্তী যাকে আমরা মেম্বার হিসেবে নিযুক্ত করেছি উনি হচ্ছেন শিবিকা চক্রবর্তী, 4, এবং ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 104। অনুজিৎ দে মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99, ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। দিব্যেন্দু সরকার মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99। আমরা এই 6 জনকে নির্বাচিত মেম্বার হিসেবে ঘোষণা করেছি। কতজন ভোটার ছিল এবং কতজন ভোটদান গ্রহণ করেছে?
আমাদের হাইকোর্ট বারের ভোটার সংখ্যা ছিল 217। আমরা 210 জন ভোটারের ভোট নিতে পেরেছি। 210 জন, শুধু 7 জন মাত্র ভোটার অসুস্থতার কারণে, বাইরে থাকার কারণে আসতে পারেননি। 7 জন শুধু অনুপস্থিত। 217 জনের মধ্যে 210 জন ভোট দিয়েছেন এবং নির্বাচন উৎসবের মেজাজে খুব আনন্দ সহকারে হয়েছে। এবং এই যে নির্বাচন, এই নির্বাচনে আমাকে আমার যে অফিস স্টাফ পূবালী দে, উমেশ এবং পুট্টন এবং আরও স্টাফ রয়েছে, ওনারা প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করছে। এবং আমি এও দেখেছি যে এই যে নির্বাচনটা ঘিরে যে সবার মধ্যে একটা আনন্দ এবং উৎসবের মেজাজে সবাই ভোট দিয়েছেন এবং খুব দীর্ঘ প্রতীক্ষার পর এবং আজকে যে আমরা রেজাল্ট করতে পেরেছি সেজন্য সবাই খুশি। আপনারা নিজেরাই দেখেছেন যে সবাই ধৈর্য সহকারে সমস্ত প্রত্যেকটা ব্যালট গুনবার সময় লক্ষ্য করছেন, ধৈর্য ধরে শুনেছেন। এবং আমাদের 4টে বুথে ভোট হয়েছে, 4টে বুথে 50 পরবর্তী 44 নম্বর